হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, সম্পূর্ণ পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষদের একদল উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে যত ওয়াদা করেছিলে, যত প্রতিশ্রুতি দিয়েছিলে, সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি, আর কোনো কিছুর কমি নাই। কিন্তু আরেক দল জান্নাতি মানুষ, পাগলের দল বলবে, মিথ্যা কথা রব্বুল আলামিন, আপনার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর গেলমান, দালান কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? কি তোমাদের বাকি রইয়া গেল? এই পাগলের দল আল্লাহর আশেকেরা বলবে, হুর গেলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দীদারে তু, বেতু জন্নত দোজখ হসতায়ে যা ফজা, বাতু দোজখ জন্নত হস্তায়ে দিলরুবা। ইয়া আল্লাহ, এত কষ্ট করে করে শীতের মধ্যে উজু কইরা নামাজ যে পড়ছিলাম, গরমের দিনে এত বড় লম্বা দিন পানাহার ত্যাগ কইরা যে রোজা রাখছিলাম, ইয়া আল্লাহ, তোমার জিকির করছিলাম, তোমার কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়ছিলাম, রক্তে অর্জিত টাকা তোমার মাদ্রাসা মসজিদের জন্য, তোমার দিনের জন্য সাহায্য করছিলাম, এগুলা হুরগেলমান পাওয়ার জন্য না। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছিলেন, সেই হাদিস আমাদেরকে আলেমেরা শোনাইছিলেন, আমরা নাকি তোমাকে 14 তারিখের চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবো। মাওলাই করিম সেই লালসায়, তোমার দিদারের আশায়, তোমার দর্শনের আশায়, তোমার সাক্ষাতের আশায় তোমার ইবাদত বন্দেগী করছিলাম। হুর গেলমানের আমার দরকার নাই, এখনো পর্যন্ত তোমার দিদার তো পাইলাম না। হুর গেলমা জতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু। ইয়া আল্লাহ, যেই জান্নাতে তোমার দিদার নাই, সেই জান্নাতের আমার দরকার নাই। এমন কোন দুজক যদি থাকে, সকাল বিকাল তোমার দেখা পাবো, আমাকে নিয়ে সেই দুজকে নিক্ষেপ করো, তোমার দিদারবিহীন জান্নাতের আমার প্রয়োজন নাই। আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজগর দদয়া বরায়দ চিস্তে ফরমানে সুমা, খাহেশে ওয়াসলে জুদা, লজ্জতে দিদার জুদা, কুচায়ে হসনে জুদা, ইশক কি বাজার জুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে একযোগে উত্তর দিবে, মাওলা আমরা তোমার দিদারের পাগল। আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর 70,000 নূরের পর্দা দিয়া ঢাকনা দেওয়া, সেইখান থেকে রব্বুল আলামিন একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতবাসী মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে, আর এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জতে দিদার সাজহুশ, বরফ তাজলজ্জতে দিদার সাজহুশ, শরাবে বেখুদি জাদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পর যখন বান্দারা হুঁশের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বেহেশতবাসী মানুষেরা উত্তর দিবে, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমরা ঠিক বলেছ, আমার দুইটা নূর আছে, একটার নাম নূরে জালালি, আর একটার নাম নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমার কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। আমি আমার কালিম, আমার নবী মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম তুর পাহাড়ে আমার নূরে জালালি দিয়া। এই জন্য মূসাও আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে।
তোমাদেরকে এই যে প্রথম সাক্ষাৎকার দিলাম এটাও নূরে জালালি দিয়া দিয়েছি, এই জন্য তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছ। বান্দা চলো এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটার নাম হবে মাকাদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিম মুকতাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতের মধ্যে একটা জায়গা আছে মাকাদে সিদক। এই মাকাদে সিদকের মধ্যে আমি তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের জন্য একটা স্টেজ তৈরি করেছি। এই স্টেজের মধ্যে দুইটা কুরসি আছে, একটা কুরসি সভাপতির জন্য আর একটা কুরসি প্রধান অতিথির জন্য। সভাপতির আসন অলঙ্কৃত করব আমি রব্বুল আলামিন, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा खुद मीर महफिल बूद अंदर ला मका खुसरो, खुदा खुद मीर महफिल बूद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद सब जाए के मन बुदम। বান্দা চলো তোমাদেরকে সেই মাহফিলে নিয়ে যাব, তোমরা শ্রোতাদের জন্য দুই ভাগে বিভক্ত হইয়া বসবা, আর আমরা স্টেজের মধ্যে থাকবো। এই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে স্টেজে উপবিষ্ট থাকবে আমার ১.৫ লক্ষ নবী রাসূলগণ। আর দুইটা কুরসির মধ্যে সভাপতির আসনে আমি থাকব, প্রধান অতিথির আসনে আমার বন্ধু থাকবে, আমার বান্দারা। এই স্টেজের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের সামনে আমার নূরে জামালি নিয়ে বসবো, আমার মিষ্টি নূরটা নিয়ে বসবো। আল্লাহু আকবার। আমি আমার কালামের থেকে জিনাতুল কোরআন সূরাতুর রহমান, কোরআন শরীফের অলংকার খ্যাত একটা সূরা আছে সূরা রহমান। এই সূরাটা আমি নিজে তোমাদের সামনে তেলাওয়াত করব। মন ভরিয়া আমার তেলাওয়াত শুনবা, আর মন ভরিয়া আমার দিদার লাভ করবা, আর কোনো সময় বেহুশ হওয়া লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এবার বলুন আমাকে, আপনারা আমরা জান্নাতে যাওয়ার আশা পোষণ করি কিনা? আল্লাহ পাকের দিদারের কামনা করি কিনা? আল্লাহ পাকের দিদার চান সবাই? জি, সবাই চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দিদার যদি চাও তোমাদের দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা বর্জনীয়, একটা দৌড়বা আর একটা সারিবা। দৌড়বা কি সারিবা কি? দৌড়বা ফালিয়ামাল আমালান সালেহা, ফালিয়ামাল আমালান সালেহা। ও বান্দা, যেদিন বালেগ হইবা সেদিন থেকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত নেকামল করিয়া করিয়া জীবনটা কাটাইবা। কি করবা? নেকামল। অদস্ত নেকামল কোথায় পাবো? নেকামল কাকে বলে? আল্লাহু আকবার। আল আমালুস সালিহু হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। নেক আমল বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেই কাজগুলা করেছেন এগুলা নেক আমল, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে যেই কাজটা করার জন্য বলছেন সেটা নেক আমল, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সাহাবী একটা কাজ করছেন, রসুল নিষেধ করেন নাই, বরং চুপ থাকিয়া সমর্থন করছেন, এইটা নেক আমল। তাহলে তিনটা নেক আমল হলো, একটা নবীজির কৃত কাজ, আরেকটা নবীজির আদেশ করা কাজ, আরেকটা নবীজির সমর্থন করা কাজ। এই তিন প্রকারের কাজের নাম নেক আমল। এর বাহিরে আর কোনো নেক আমল নাই। কথা অল্পনি না বেশি? ছোট্ট কথা না, বেশি কথা মনে রাখা যায় না।
ফাতিলের ভাত সবগুলা প্লেটের মধ্যে একসাথে ডালি দিলে বাতেগুলা খাওয়া যায় না, বাতেগুলা খাওয়া যায় না। বেশি কথা মনেও রাখা যায় না, বেশি কথার উপরে আমলও করা যায় না। এই জন্য খায়রুল কালামে মা কাল্লা ওয়াদাল্লা, উত্তম কথা ওই কথা যেই কথা কম হয় কিন্তু বুঝায় বেশি। কথা কম বুঝায় বেশি। এখন বলেন নেকামল কাকে বলে? নেকামল তিন প্রকারের বাহিরে না। ইয়া তো রসুল আকরম সাল্লাহ ইসলামের কৃত কাজ, ইয়া তো রসুল আকরম সাল্লাহ ইসলামের আদেশ করা কাজ, ইয়া তো রসুল আকরম সাল্লাহ ইসলামের সমর্থন করা কাজ। এই তিন প্রকারের কাজের নাম কি? নেকামল। আল্লাহ কয় বান্দা আমার সাক্ষাৎ, আমার মোলাকাত, আমার দিদার, আমার দর্শন যদি পাইতে চাও ফালিয়া আমাল আমালান সালেহা, নেকামল করো। কি করো? আল্লাহু আকবার। এটা হলো করণীয়। আর একটা আছে বর্জনীয়। বর্জনীয় এটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি তোমার রবের যে ইবাদত করবা এই ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইবা না, শরীক বানাইবা না। কারণ আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহগুলা মাফ করে দেব, কিন্তু শিরিক গুনাহ যদি করো সেটা মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বেরা দোস্ত বাবেরা, সিজদা আল্লাহ পাকের ইবাদত, সিজদা আল্লাহ পাকের ইবাদত। কোনো অবস্থায় কোনো জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, কোনো অবস্থায় কোনো মুর্দা পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার বানানো হবে। আল্লাহ কয় বান্দা জান্নাতের সুগন্ধিও পাবি না, জান্নাতের সুগন্ধিও পাবি না। খবরদার আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করবি না, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্নত করবি না। কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো খাজা বাবার নামে গরু মান্নত করবি না, টাকা পয়সা মান্নত করবি না। একমাত্র আল্লাহর নাম ছাড়া আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কিছুকে অংশীদার বানানো যাবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের মোলাকাত পাওয়ার জন্য কাজ কয়টা? দুইটা। একটা ধরার আর একটা ছাড়ার। ধরারটা হলো আমলে সালেহ নেকামল, আর ছাড়ারটা হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। আল্লাহর ইবাদতের মধ্যে কি করা? শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফটোর দ্বারা চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে তার চেহারাটা এমনিভাবে জলমল জলমল করবে যেমনিভাবে 14 তারিখে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা জলমল জলমল করে। এই চেহারা পরিবর্তন হওয়ার পরে এবার চেহারার সাথে গোটা শরীরের সামঞ্জস্যতা হবে। অর্থাৎ চেহারা যেরকম জলমল জলমল করবে গোটা শরীরে এরকম জলমল জলমল করবে। এখন বেহেশতের বাজার থেকে ভদ্রলোক বেহেশতবাসী নিজের ঘরে যাবে। ঘরে যাইয়া ঘরের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে তো ওনার জন্য সেখানে অপেক্ষা করতেছে 70 জন স্ত্রী, বউ। কয়জন? 70 জন। এই 70 জন বউয়ের মধ্যে লিডার হবে দুনিয়ার স্ত্রী যিনি ছিলেন উনি। দুনিয়ার স্ত্রী যিনি ছিলেন উনি কি করবে? লিডারই করবে। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে তখন। স্বামী জান্নাতে, স্ত্রী জাহান্নামে, তো লিডারই করবো কেমনি? আল্লাহ পাক এক একজন জান্নাতীকে কয়জন দিবে? স্ত্রী 70 জন। এই 70 জন স্ত্রী যখন দেখবে ঘরের দরজা দিয়ে একজন মানুষ ভিতরে ঢুকছে, তো স্ত্রীরা লজ্জা করে পিছনের দিকে দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে বলবে আপনি কে? বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন বিনা অনুমতিতে? তা আপনি বলবেন বিবিরা তোমরা এদিকে আসো, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে দুনিয়ার জুমার দিনের নেক আমলের সওয়াবগুলা দিয়া
আমি একটা ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম আল্লাহ পাক আমার চেহারা শরীরের মধ্যে পরিবর্তন করে দিছে, এই জন্য আমার চেহারা শরীর জলমল জলমল করতেছে। তোমরা আমার কণ্ঠস্বর দেখো, আমার কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তো স্ত্রীরা কাছে আসবে, দেখবে যে কথা তো ঠিক, এটা তো আমাদের স্বামী না। খুশিতে আল্লাহু আকবার, স্ত্রীরা স্বামীকে লইয়া ঘরের বাহিরে যাবে। ঘরের বাহিরে একটা পার্ক থাকবে, পার্ক গার্ডেন। এই গার্ডেনের মধ্যে 70 জন স্ত্রী একে অপরের হাত ধরিয়া স্বামীকে মাঝখানে লইয়া স্বামীর চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াবে। প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে গুঙ্গুর ভরা থাকবে আগের থেকে। তো যখন গোলাকার হইয়া দাঁড়াবে স্বামীকে মাঝখানে লইয়া, এই সময়ের মধ্যে গোটা বেহেশতের মধ্যে একটা হারমোনির সুর শোনা যাবে, মিউজিক্যাল সাউন্ড, মিউজিক্যাল সাউন্ড। এটা আল্লাহ পাকের কুদরতি সুর। কোনো একজন মানুষের হারমোনি বাজানোর কারণে না, একজন মানুষের বাঁশি বাজানোর কারণে না, একজন মানুষের তবলা ফিটানোর কারণে না। যত রকমের বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রের সমন্বিত একটা সুর গোটা বেহেশতের মধ্যে একসাথে বাজবে। এই সুরটা আসবে কোথার থেকে? জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটার নাম হবে শাজারায়ে তৌবা। কি নাম? শাজারা শব্দের অর্থ হলো বৃক্ষ, আরবি ভাষায় গাছের শাজারাতুন বলে। তো শাজারায়ে তৌবা মানে আনন্দ বৃক্ষ। বাজারের নাম আছিল সুকে তৌবা, আনন্দ বাজার। গাছের নাম হবে শাজারায়ে তৌবা, আনন্দ গাছ। এই গাছের পাতা বলে কৃষ্ণচূড়া গাছের পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে। বেহেশতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, বাতাস। আপনারা দেখেন গরমকালে দক্ষিণ দিক থেকে গ্রীষ্মের বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা কিন্তু গরম হয়। কিন্তু শীতকালে উত্তর দিক থেকে একটা হিমেল হাওয়া, ফিনফিন্না বাতাস, এটাকে সরসর বলে আরবিতে, বাদে সরসর, হিমেল বাতাস। এটা ফিনফিন ফিনফিন করে আস্তে আস্তে প্রবাহিত হয়, কিন্তু ঠান্ডা। এই গত 2 দিন আগেও এরকম ফিনফিন্না বাতাস, উত্তরালি বাতাস আমাদের দেশে প্রবাহিত হয়েছে, ঠান্ডা বাতাস। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে একটা উত্তরালি বাতাস উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। এই বাতাসটার কারণে শত সহস্র কোটি মানুষের আবাসস্থল জান্নাত, পুরাটা জান্নাত সেন্ট্রাল এসি হইয়া থাকবে। এই বাতাস রিহ শিমাল, উত্তরালি বাতাস। আল্লাহর হাবিব বলেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতের মিউজিক্যাল সাউন্ড বাইর হবে। আর উত্তরালি বাতাসে ফিডি এই মিউজিক্যাল সাউন্ড, এটারে সুর, এটারে গোটা বেহেশতের মধ্যে সমান তালে বাজাবে। এই সুর এটা যখন হুরদের কানে ঢুকবে তখন হুররা আত্মহারা হইয়া যাবে। আল্লাহু আকবার। স্বামীকে খুশি করার জন্য সুরের সাথে সাথে 70 জন হুর ডান্সার হইয়া স্বামীর চতুর্দিকে একে অপরের হাত ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া ডান্স করতে থাকবে, নৃত্য পরিবেশন করবে, নাচবে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত কনসার্ট হয় না যতক্ষণ পর্যন্ত সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান না হয়। আল্লাহর হাবিব বলেন, 70 জন হুর, 70 জন স্ত্রী, আল্লাহু আকবার, এই সুরের তালে তালে যৌথভাবে নাচতে থাকবে আর নাচতে নাচতে একটা গান পরিবেশন করবে। আল্লাহর হাবিব বলেন, গানটাও আমার থেকে শুনে নাও, আরবি ভাষার গান। নাহনুল খালিদাতু
ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু নাহনুন নাইমাতু ফালা নাবাসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ফলাইটা ডাকতে না কেউ? আমার তো অক্টোবরের 1 তারিখ থেকে মাহফিল শুরু হয়েছে বিরতিহীনভাবে। আজকে ডিসেম্বরের 14 তারিখ। এই 2.5 মাস একটানা, কোনো কোনো দিন ডেলি 2টা 3টাও থাকে, এই মাইকের মধ্যে চিল্লাইতেছে। গতকাল এই টাইমে আমি বয়ানে ছিলাম সিলেটের বিয়ানীবাজার হিজবে আলাহির মাহফিলে। ওই একটা মাহফিলে আপনাদের এই মাহফিলের সমান কম না হইলেও 50 গুণ বেশি মানুষ হবে, এত বড় মাহফিল। আজকে সকালে 8:35-এর ফ্লাইটে ঢাকা আসছি, ঢাকার থেকে বাড়িতে আসছি, বাড়িতে থেকে আপনাদের এখানে আসছি। এত ছোট মাহফিল এই আমার 2.5 মাসের ভিতরেও ছিল না, নাই। আমি তো চিল্লাইতে চিল্লাইতে আমার গলা এটা ফাটা বাঁশের মতো হয়ে গেছে। আর এটা তো দুনিয়ার কণ্ঠ। জান্নাতের মধ্যে আপনারা শুনবেন জান্নাতি হুরের কণ্ঠে। জান্নাতি বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাকের কুদরতের মিউজিক্যাল সুর, সেই সাথে জান্নাতি হুরদের নাচ, সেই সাথে জান্নাতি হুরেরদের গান, অবস্থাটা কেমন হবে? জান্নাতি মানুষেরা নাচের তালে তালে, গানের তালে তালে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। এমনভাবে ডুববে বিনোদনের মধ্যে, ডাইনে কি বামে কি সামনে কি পিছে কি সেটার খবর থাকবে না। এই সময়ের মধ্যে হঠাৎ উপর থেকে একটা আওয়াজ শোনা যাবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। রব্বুল আলামিনের সালাম, রব্বুল আলামিনের সালাম। ভাষায় জান্নাতি মানুষেরা বুঝবে এটা রব্বুল আলামিনের সালাম। এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, উপরের দিকে তাকাবে, কই কিচ্ছু তো দেখা যায় না, শুধু আওয়াজ শোনা গেছে। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি।